ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভক্ত সুধীজন আমার এই ভিডিও স্লাইডটি দেখছেন, সম্মানিত সুধী, আপনাদের সকলকে জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম ও শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের আরও একটি শ্লোক নিয়ে। সম্মানিত সুধী, আমি মূলত চাচ্ছি যে শ্রীমদ্ ভগবদ গীতার যে সংস্কৃত উচ্চারণগুলো রয়েছে সেটাকে কীভাবে সহজে উচ্চারণ করা যায়, মূলত সেটি নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমি আমাদের ইজি গীতা ইউটিউব চ্যানেলে 11টি উচ্চারণবিধি ভিডিও স্লাইড তৈরি করেছি, যেগুলো ইতিমধ্যে আপলোড করা আছে। আশা করি আপনারা যদি সেই স্লাইডগুলো দেখেন সেই ক্ষেত্রে উচ্চারণ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি আজকে যে শ্লোকগুলো আলোচনা করব সেই শ্লোকের আলোকে আপনারা যদি সিরিজটি দেখে থাকেন সেই ক্ষেত্রে সমস্ত গীতার শ্লোকগুলো আপনাদের জানা হবে। তো আপনাদের অনুরোধ জানাবো সম্পূর্ণ ভিডিও স্লাইডে দেখার জন্য। তো চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আমরা সেই শ্লোকগুলো নিয়ে আলোচনা করব। তো আমি শ্লোকগুলো আলোচনার পূর্বে যে বিষয়গুলো রয়েছে আমি সেটিকে আলোচনা করার চেষ্টা করতেছি। অর্থাৎ আজকের 3য় অধ্যায়ের 9 নম্বর যে শ্লোকটি রয়েছে, মূলত এই শ্লোকটি হচ্ছে অনুষ্ঠুপ ছন্দের শ্লোক। তো যেহেতু এখানে অনুষ্ঠুপ ছন্দের শ্লোক রয়েছে, তো সেই ক্ষেত্রে 32টি অক্ষরযুক্ত অনুষ্ঠুপ ছন্দের শ্লোক হয়। তো আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে 4টি ভাগে বিভক্ত করেছি। প্রতিটি অংশে এখানে 8টি করে অক্ষর পাবেন। সেক্ষেত্রে 32টি অক্ষর এখানে দেওয়া রয়েছে। আর এটিকে অনেকের ক্ষেত্রে উচ্চারণ করতে অনেক কষ্টকর হয়। সেই ক্ষেত্রে আমি যে বড় বড় যে পদগুলো রয়েছে, যুক্ত পদ রয়েছে, এটিকে আলাদা করে দিয়েছি যে সেক্ষেত্রে সহজে উচ্চারণ করার জন্য। যেমন এখানে যে একটি অর্ধমাত্রা হ রয়েছে, এটি মূলত অ হয়ে যায় উচ্চারণটা। আবার অনেক সময় এটাকে কীভাবে উচ্চারণ করা হয় সে বিষয়গুলো আমি যেহেতু উচ্চারণ অংশে দিয়েছি, উচ্চারণ বিধি অংশে, তো পুরোপুরি আলোচনা করতেছি না। মূলত যে ভাগ করেছে যে অংশটি, আংশিক পদচ্ছেদ অংশ এবং অক্ষরবিন্যাস যে অংশগুলো বিষয়গুলো রয়েছে, সেখান থেকে কীভাবে উচ্চারণ করা হয় আমি মূলত সেই বিষয়গুলো আলোচনা করব। তো চলুন আমরা এর উচ্চারণটা জানার চেষ্টা করি। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধন তদ অর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। আমরা আরেকবার দেখি। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধন তদ অর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। এটি ছিল আমাদের মূল শ্লোকটি। এটিকে আমি যদি সুর দিয়ে পাঠ করি সেই ক্ষেত্রে হবে যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। এ ছিল আমাদের মূল শ্লোকটি, যার সরলতা হচ্ছে, হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার যোগ্য বা কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং যার ফলে তুমি সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই ছিল আমাদের 9 নম্বর শ্লোকটি। এরপরে 10 নম্বর শ্লোকটি আমরা আলোচনা করব। তো সমৃদ্ধ শুধু 10 নম্বর শ্লোকটিও মূলত অনুষ্ঠুপ ছন্দের শ্লোক। যদি আমরা এটিকে আংশিক পদচ্ছেদ অক্ষরবিন্যাস করে রেখেছি, মূলত আমি এখান থেকে পাঠ করার চেষ্টা করছি। সহ যজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্যম এষব অস্তুষ্ট কামধুক। সহ যজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্যম এষব অস্তুষ্ট কামধুক। তো আমি যদি সুরতে পাঠ করি সেক্ষেত্রে হবে সহ যজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্যম এষব অস্তুষ্ট কামধুক। সহ যজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্যম এষব অস্তুষ্ট কামধুক। যার সরলার্থ হচ্ছে, সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা
যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী হোক। এরপর রয়েছে আমাদের 11 নম্বর শ্লোকটি। 11 নম্বর শ্লোকটি হচ্ছে অনুষ্ঠুপ ছন্দের শ্লোক। তো আমি এখানে সহজে উচ্চারণ করার জন্য যে পদটি লিখেছি আংশিক পদচ্ছেদ অক্ষর বিন্যাস আমি সেখান থেকে পাঠ করছি। দেবান ভাবায়ত অনেন তে দেবা ভাবায়ন্তু বহ পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম অবাপ্স্যত। দেবান ভাবায়ত অনেন তে দেবা ভাবায়ন্তু বহ পরস্পরম ভাবায়ন্ত শ্রেয় পরম অবাপ্স্যত। দেবান ভাবায়ত অনেন তে দেবা ভাবায়ন্তু বহ পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম অবাপ্স্যত। যদি আমি শুদ্ধে পাঠ করি সেই ক্ষেত্রে হবে দেবান ভাবায়তানেন তে দেবা ভাবায়ন্তু বহ পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম অবাপ্স্যত। দেবান ভাবায়ত অনেন তে দেবা ভাবায়ন্তু বহ পরস্পরং ভাবায়ন্ত শ্রেয় পরম অবাপ্স্যত। যার শরৎ হলো তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে নিঃস্বার্থভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এই ছিল আমাদের 11 নম্বর শ্লোকটি। আমি এখন 12 নম্বর শ্লোকটি দেখানোর চেষ্টা করছি। 12 নম্বর শ্লোকটি মূলত অনুষ্ঠুপ ছন্দের শ্লোক। এখানে আমি আংশিক পদচ্ছেদ অংশ থেকে পাঠ করছি। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈর দত্তান অপ্রদায়ভ্য ইয় ভুঙ্ক্তেস্তেন এব সহ। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈর দত্তান অপ্রদায়ভ্য ইয় ভুঙ্ক্তেস্তেন এব সহ। আমি এটিকে শুদ্ধে পাঠ করার চেষ্টা করি। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈর দত্তান অপ্রদায়ভ্য ইয় ভুঙ্ক্তেস্তেন এব সহ। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈর দত্তান অপ্রদায়ভ্য ইয় ভুঙ্ক্তেস্তেন এব সহ। এই ছিল আমাদের 12 নম্বর শ্লোকটি, যার সরল অর্থ হচ্ছে যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন। সুতরাং দেবগণ প্রদত্ত ভোগ্যবস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। সম্মানিত সুধী, এই ছিল আজকের আলোচ্য বিষয়ের 4টি শ্লোক। যদি আপনাদের কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে আমাদের যে কমেন্টস বক্স রয়েছে আপনাদের অনুরোধ করব কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট জানানোর জন্য। পুনরায় আপনাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমার ভিডিও স্লাইডটি এখানে সমাপ্ত করছি।